বাংলাদেশ সেনাবাহিনী এখন সবচেয়ে আলোচিত একটি বিষয়ের কারণে। দেখেন, আমি অনেকবার বলেছি বাংলাদেশের খুব ক্রান্তিকালে ভরসার জায়গা হয়েছে, এবং এবার সেটা সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে 5 আগস্টে, 24শে 5 আগস্টে। এত আন্দোলন, এত রক্তক্ষয়, তারপরে সেনাবাহিনীর ভূমিকাটাই শেষ, মানে লাস্ট ফাইনাল টাচ যদি বলি, সেই ফাইনাল টাচ হয়েছে। সেনাবাহিনী কিছুই করেনি, কোথাও গিয়ে আক্রমণও করে নাই, থ্রেটও করে নাই, ভয় দেখে নাই, সবকিছু সুন্দরভাবে টেকেল করেছে। করার পর পর্যন্ত তারা সবার জন্য কমফোর্টেবল, সবার ভালো, সবাই মোটামুটি হাততালি পেয়েছে, সবার দিকে তার হাততালি দিতে কারো তখন কষ্টও লাগে নাই, ঘামও আসেনি। এখন মানে ব্যাপারটা এরকম যে যে কোনো বাহিনীকে আপনি আপনার মতন করে ব্যবহার করতে চান, সেটা পুলিশ, পুলিশ ব্যবহার করতে গিয়ে বলছেন পুলিশে তো বাহিনী যদি সব আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, ছাত্রলীগ সব ঘাপটি মেরে আছে। প্রশাসন গিয়ে বলতেছে ও মা, এখানে তো সব আওয়ামী লীগ রয়েছে, সব শেখ হাসিনা দোষর রয়ে গেছে। আচ্ছা, যেখানেই হাত দেন, যেখানেই ব্যর্থ আপনি, এবার একটা রূপক সাজাচ্ছেন যে এই শেখ হাসিনা 17 বছরে সমস্ত আটে ঘাটে মাঠে চিপায় চাপায় তার লোকজন রেখে গেছে, এখন এগুলা আগে হেলা ফাইট করতে হবে। আপনার ব্যর্থতা আপনি কাঁধে কিছু নিচ্ছেন না। এখন সেনাবাহিনীকেও সেরকম একটা পরিস্থিতির মধ্যে, যে সেনাবাহিনী যে একটা শৃঙ্খল বাহিনী, তারা যাই করে তারা শুধু লেফট রাইট করে না, তারা শুধু ট্রিগার টিপে না, তাদের সব কিছু কাজই একটা সিস্টেমেটিক হইতে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। এবং তারা সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে, দেখতে গিয়েও মানুষ সমীহ করে দেখে সম্মানের কারণে। সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে কিনা, এই সময় এসে কিছু মানুষ মুখ খুলেছেন। তাদের মধ্যে একটা সংগঠন, অনেকে অনেক সমালোচনা করেন, আমরাও অনেক খুদ ধরি, আমরা অনেক সমালোচনা করি, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। ডাক্তার সাবেক ভিকি নুরুল হক নূরের তার সেক্রেটারি রাশেদ খান, আমি দেখলাম যে সেদিন, যেদিন হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন, সেনাবাহিনীকে নিরাপদে পোস্ট দিয়েছেন, তারপর তিনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে 11 তারিখে ক্যান্টনমেন্টে মিটিং হয়েছে, তুমি ক্যান্টনমেন্টে মিটিংয়ে গেলা কেন, তোমার সাথে আর কে গেছে নামটা প্রকাশ করা নাই কেন, মিটিংয়ে তুমি ইচ্ছা করে গেছো নাকি তোমাকে ধরে নিয়ে গেছে, নাকি তোমাকে ডাকা হয়েছে? সে কিন্তু ক্যান্টনমেন্টের কথা বলছে। এই প্রশ্নগুলো তুলেছে। তো বললো 11 তারিখের থেকে এখন 20 তারিখ, এই 9 দিন তাহলে কি করেছো, বোঝাপড়া করেছো, কি কি অফারে এসেছিল, সেই অফারে বনিবনা হয়নি। রাশিদ খান বলছেন ভাগ বাটোয়ারায় টান পড়ছে নিজেদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে এখন বহু গুঞ্জন শোনা যাচ্ছে। তারা তো সমন্বয়ক, সংগঠক, এখন আবার উপদেষ্টারা আছেন একসাথে, যোদ্ধারা। তো এরকম নানা কিছু প্রশ্ন চারদিকে উঠছে। রাশেদ খান এই প্রশ্নগুলো তুলেছেন। এবার বলছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে রাশেদ খান। রাশেদ মোটামুটি খুব স্পষ্ট ভাষায় ইদানিং কথা বলছে। শেখ হাসিনার সময়ে নূর খুব স্পোক্সম্যান ছিল, নূর শেখ হাসিনাকে নিয়ে খুব স্পষ্ট কথা বলতো, অনেক ভয় পেত যে এই ছেলে এইভাবে শেখ হাসিনা নিয়ে কথা বলে, আর কিছু করে না কেন, এটা নিয়ে অনেকে আবার নূরকে সন্দেহ করতো। রাশেদ নূর সবাইকেই সন্দেহ করতো। তা এখন রাশেদ এসে আবার স্পষ্টভাবে অনেক কিছু বলছেন, যদিও তাদের এই এনসিপি এবং তাদের দল গণ অধিকার পরিষদের মধ্যে শুরুতেই একটা গ্যাঞ্জাম লেগেছে। এনসিপি নেতারা বলেছে যে, হান্নান মাসুদ বলেছিল বোধহয়, না যদি ভুল না করে থাকি, যে নূর নাকি নিজেই এনসিপিতে আসতে চেয়েছিল, নূর আবার এটার প্রোটেস্ট করেছে। তো তাদের মধ্যে একটু ঝামেলা শুরুতেই লেগে গেছে, এটার একটা প্রভাব অবশ্যই আছে। তারপরেও রাশেদ বলছে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, বিতর্কিত করার চেষ্টা যারা করছে, তারা মূলত আরেকটি 1/11 ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন 1/11 আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল, কোনোভাবেই আরেকটি 1/11 বাংলাদেশে আনা যাবে না। তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে এই কথাটা বলেছেন। রাশেদ খান বলেন, এই যে আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর কি কোনো ভূমিকা নেই? আমি যেটা এর আগের আলোচনাতেও প্রশ্ন তুলেছি, সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো তাহলে কোনো গণ অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগের ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একটা বাস্তব কঠিন সত্য। তখন হাসনাতদের খুব ভালো লেগেছে, এখন ভালো লাগছে না। তিনি বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কয়েকটি দাবি জানিয়েছি, সেগুলো হলো গণহত্যার বিচার করতে হবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না। যাই হোক, তিনি এইসব প্রসঙ্গে অনেক কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা কি কাজ করেন আমরা জানি না মন্তব্য করে রাশেদ বলছেন, তারা আসলেই দাপ্তরিক কাজ করছে কিনা আমরা জানি না। অনেকের নাম আমাদের জানা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেননি।
যাই হোক, আরো বিশদ বলেছেন, কয়েকজন উপদেষ্টা নাম ধরে কথা বলেছেন। আমার কথা হলো, আমি সেনাবাহিনী প্রসঙ্গেই ছিলাম, যে সেনাবাহিনীকে এইভাবে, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে এবং তাদেরকে জনগণের সাথে একটা কনফ্লিক্টের জায়গায় নেওয়ার চেষ্টা করে কারা কি স্বার্থ হাসিল করতেছে? এটা কি নিজেদের স্বার্থ, নাকি এতদিন তাদেরকে যারা চালিয়েছে, বিভিন্ন দেশের নাম শোনা যায়, তাদের কোনো স্বার্থ বাংলার মানুষের উপর দিয়ে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।